প্রিয় দর্শক, আপনি কি জানেন একটি রাত আছে যে রাতে ইবাদত করলে ৮৩ বছরের ইবাদতের সওয়াব পাওয়া যায়। এই রাতই হলো শবে কদর। আল্লাহ তাআলা এই রাতকে এতটাই মর্যাদা দিয়েছেন যে পুরো একটি সূরা নাজিল করেছেন, সূরা আল কদর। আজকের ভিডিওতে জানব শবে কদর কি, কেন এই রাত এত গুরুত্বপূর্ণ, শবে কদরের নামাজ ফরজ না নফল, কোরআন ও হাদিসের আলোকে করণীয় কি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি এ কোরআন নাজিল করেছি শবে কদরের রাতে। সূরা আল কদর আয়াত নম্বর ১। আল্লাহ তাআলা আরও বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শবে কদর হাজার মাসের চেয়েও উত্তম। সূরা আল কদর আয়াত নম্বর ৩। হাজার মাস মানে প্রায় ৮৩ বছর ৪ মাস। এই রাতে ফেরেশতারা জমিনে নেমে আসেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা। সূরা আল কদর আয়াত নম্বর ৪। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় শবে কদরে ইবাদত করবে তার পূর্বে সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ বুখারী ১৯০১। এটাই এই রাতের সবচেয়ে বড় সুসংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, শবে কদরকে খোঁজো রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে। সহিহ বুখারী ২০১৭। অনেকে প্রশ্ন করেন, শবে কদরের নামাজ কি ফরজ? তার উত্তর হলো না। শবে কদরের নামাজ হলো নফল ইবাদত, কোনো নির্দিষ্ট রাকাত সংখ্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই রাতে দীর্ঘ সময় নামাজ পড়তেন, বেশি বেশি দোয়া করতেন, কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। সহিহ বুখারী ২০২৪। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছিলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি শবে কদর পেয়ে যাই তাহলে কি দোয়া করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। তিরমিজি ৩৫১৩। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা পছন্দ করো, আমাকে ক্ষমা করে দাও। এই দোয়া বারবার পড়তেন। প্রিয় দর্শক, শবে কদর জীবনে বারবার আসে না। কে জানে এটাই হয়তো আমাদের শেষ শবে কদর। এই রাতে নামাজ পড়ুন, কোরআন পড়ুন, চোখের পানি ফেলুন, আল্লাহর কাছে ফিরে যান। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত নম্বর ৬০। আল্লাহ যেন আমাদের সবাইকে শবে কদরের পূর্ণ ফজিলত নসিব করেন। আমিন।